তাহিরপুরে নেতাজি পার্কে নরেন্দ্র মোদীর সভা বাতিল হয়ে গেছে এবং হতাশ যারা এসেছিলেন সমর্থকরা তারা ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোদীর কাট আউট নিয়ে ফিরে যাচ্ছেন। আপনারা তো অনেক আশা নিয়ে এসেছিলেন, নরেন্দ্র মোদী এলেন নাকি? মোদীজি এসছে, আমরা না এসছে আমরা খুশি। সে একটা দেশের প্রধানমন্ত্রী, হেলিকপ্টারে উঠতে পারেনি বলে সে আসতে পারেনি। আসার জন্য এখানে 2 ঘন্টা এয়ারপোর্টে মোদীজি বসেছিল, আকাশের ওয়েদারের জন্য সে আসতে পারেনি। আপনারা কতটা আশা নিয়ে এসেছেন? আমরা যতটা আশা নিয়ে আসি ততটা আশা নিয়ে আছি আমরা। সে এসছে তাতেও খুশি, আর না এসছে তাতেও খুশি। যান্ত্রিক গোলযোগের জন্য আসতে পারেননি উনি, এই ওয়েদারের এই অবস্থা, ওই জন্যই আসতে পারেননি। উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি ওনার মানে ব্যাপারটাই আলাদা। উনি আসছেন, এটাই বড় কথা। এইবার আসতে পারবেন না, আগামীতে আসবেন। এখন এটা তো কারোর হাতে নেই। ওইটার দুর্যোগের জন্য আসতে পারলো না, আর কি হবে, এই আছে মেন কথা। আমাদের তাতে আর কি করা যাবে, কিছু করার নেই। আমরা এসছি তো অনেক দূর থেকে, না এসছিলাম। আমরা আশা করি মোদি আবার পরে প্রোগ্রাম করুক, আমরা আবার আসবো। যদি নাও আসতে পারে তাও আমরা তার সাথে আছি। ওনার সিকিউরিটি সবার আগে, আমরা এর জন্য গর্বিত। উনি আসতে পারেনি তাও গর্বিত। কেন? ওয়েদারটা ওনাকে দেখে হয়নি, ওয়েদার হচ্ছে ওয়েদার মতো। সুতরাং আমরা ওনার সাথে আছি, সবসময় থাকবো। জয় শ্রীরাম। আমাদের ভালো লাগলো শুনে, এবার তিনি তো আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত। এবার আবহাওয়ার জন্য আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা খুশি। কি করা যাবে, কুয়াশার জন্য বললো, উনি বললো নামতে পারেনি হেলিকপ্টার, সে জন্য কিছু করা যাবে না। হ্যাঁ, কি শোনা করতে কুয়াশার জন্য হেলিকপ্টার ল্যান্ড করতে পারছে না। হ্যাঁ, খারাপ তো লাগছেই, কিন্তু কিছু করার নেই। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা আজকে প্রধানমন্ত্রীর দর্শন পাইনি, তাই আমরা খুবই দুঃখিত হয়ে বাড়ি যাচ্ছি। আজকে থেকে এসছি, কোন সময় এসছি, উনিকে দেখার জন্যই তো আসা হয়েছে। সেটা যখন দেখতে পারলাম না, আমাদের মনে তো কষ্ট হবেই। আমার অত কষ্ট হয়নি, আমি তো এমনি দেখেছি, তারপরে ও আমার কোনো ব্যাপার না। আপনারা জানেন যে ঘন কুয়াশা হওয়ার কারণে কলকাতা থেকে রওনা দিয়ে ফিরতে হয় আজকে প্রধানমন্ত্রীর কপ্টারকে। তাহিরপুরে সভার পথে রওনা দিয়ে ফিরতে হলো মোদীকে। দৃশ্যমানতা কম থাকায় নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর কপ্টার ফেরানো হয় কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেখান থেকেই তিনি তাহিরপুরে জনসভার উদ্দেশ্যে অডিও বার্তা দেন। এই গেট দিয়ে কোন রকমে এই যে ভিভিআইপি গেট, সেটাকে আটকে রাখা হয়েছে। গেট ভেঙে ফেলেছে বিজেপির বহু কর্মী সমর্থক, তারা কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না। ফলে এই মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা ভেতরে ঢুকতে চান। বারবার এই গেট ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই, প্রধানমন্ত্রী আমাকে ঢুকতে দেয় না, দেখতে দেয় না। এই জায়গায় পুলিশ গেটে আটকে রাখছে, আরো উৎপত্তি মারি দেয়। আমরা শুনতে চাই না। দেখো এখানে কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ রয়েছে, আইপিএস অফিসাররা রয়েছেন, কিন্তু কার্যত এই রাস্তা, এই যে ব্যারিকেড, এই ব্যারিকেড বারবার ভেঙে পড়ার মতন পুলিশ কোনো রকমে সামলাচ্ছে। এবং এই যে মূল গেটটা রয়েছে সেটাও দেখুন নড়চড় করছে। এই গেট যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যখন চূড়ান্ত বিশৃঙ্খলা, বিজেপির রাজ্য নেতৃত্বের একজনেরও এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি এই গেটে। শান্তনু ঠাকুর একবার এসেছিলেন, কিন্তু তারপর তিনি চলে যান। এই ভিড় সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু রাজ্য নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব তারা গেটে এসে এই কর্মীদেরকে বোঝালে হয়তো বা কিছুটা শান্ত করা যেত। কেন এই মাঠে করা হচ্ছে? এবং দেখুন এখনো পর্যন্ত যা অবস্থা, এখানে তিল ধারণের জায়গা নেই। পুলিশের পক্ষে এই ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব। পুলিশ চেষ্টা করছে, আইপিএস অফিসাররা দাঁড়িয়ে থেকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপির কর্মী সমর্থক 1 ঘন্টা ধরে এখানে কিন্তু এই লড়াই চলছে। এই ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেড বারবার ভেঙেছে, বারবার পুলিশ তৈরি করার চেষ্টা করছে। ফলে সব মিলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ। প্রশাসন তারা চেষ্টা করছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্ব হয় তারা বুঝতে পারেননি এত মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে আসতে পারেন, আর না হলে তারা যে জায়গাটা বেজেছেন সেই জায়গাটা প্রধানমন্ত্রী সবার জন্য মোটেই যোগ্য জায়গা ছিল না।
দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ধৈর্যচ্যুতি ঘটে এরকম প্রচুর বিজেপি কর্মী সমর্থকদের, যারা আজকে দেখার জন্য প্রধানমন্ত্রীকে এসেছিলেন। সভাস্থলের বাইরে এরকম উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সভাস্থলের মধ্যেও তিল ধারণের জায়গা ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খারাপ আবহাওয়ার জন্য তার কপ্টার তাহেরপুরে অবতরণ করতে পারেনি এবং তারপর আবার তা ফিরে যায় কলকাতায়, এবং কলকাতা থেকেই তাহেরপুরের জনসভার উদ্দেশ্যে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে তার বার্তার শুরুতেই তার এই আবহাওয়ার প্রতিকূলতার জন্য না আসতে পারার জন্য তিনি সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থী হন। কি বলেছেন দেখব। आज मौसम ने कुछ कठिनाइयां पैदा की हैं और मैं उन नेताओं में से नहीं हूं कि मौसम की मुसीबत को भी मैं राजनीति के रंग से रंग दूं। पहले बहुत बार हुआ है, मैं जानता हूं कभी कभी मौसम परेशानी करता है, लेकिन मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा, आपके उमंग उत्साह को नमन करूंगा। मैं आपके लिए, आपके सपनों को पूरा करने के लिए, बंगाल के उज्जवल भविष्य के लिए पूरी शक्ति के साथ कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। অর্থাৎ আবার তিনি আসবেন, বারবার আসবেন, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবহাওয়ার প্রতিকূলতার জন্য তিনি আসতে পারেননি এবং যার জন্য তিনি ক্ষমা পর্যন্ত চেয়ে নিয়েছেন, কিন্তু এই প্রতিশ্রুতি তিনি দিয়ে গেছেন যে তিনি আবার আসবেন, বারবার আসবেন, একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবেন, এই আশ্বাস পর্যন্ত দিয়েছেন। আপনি আজকে নামতে পারেননি, 2026-এর আপনি নাকি বাংলায় যাত্রা শুরু করতে এসেছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সংসদে, লোকসভায় বিজেপিকে একটা কথা বলেছিলেন, মনে রাখবেন, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম আব বিগড়নে ওয়ালা হ্যায়। নরেন্দ্র মোদীজি, আপনি যে প্রথম সভাটায় হোঁচট খেলেন, আপনার হেলিকপ্টার যে নামতে পারলো না, এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। মনে করুন অভিষেক ব্যানার্জির কথা, কুর্সি কি পেটি বাঁধ लीजिए मौसम बिगड़ने वाला है। ये बंगाल में भाजपा के लिए मौसम बिगड़ चुका है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।